বিকালে চায়ের সাথে বা মেহমান আসলে মেহমানদারিতে ঝটপট বানিয়ে ফেলা যায় এমন একটা স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। চলেন বকবক না করে রেসিপিতে চলে যাই। সো প্রথমে আমি ময়দার মধ্যে একটু লবণ আর কালো জিরা আর তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন ময়দাটা মুট করা যায়। এরপরে আমি পানি দিয়ে, মানে এটা গরম পানি না, এটা জাস্ট নর্মাল টেম্পারেচারের পানি, এটা দিয়ে আমি সুন্দর করে ডো করে নেব একটা। যেহেতু এটা মুচমুচে আর খাস্তা টাইপের হবে, এর জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচার পানিটা ইউজ করেছি। এখন আমি একটা বাটিতে তেল নিয়ে সেটার মধ্যে কিছু ময়দা দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিব। এটা আমাদের পরে কাজে আসবে, কি কাজে আসবে সেটা পরে দেখতে পারবেন। এখন আমি আটাটাকে 5 ভাগে ভাগ করে নেব, এতে 5টা রুটি হবে। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন, ছোট ছোট করেও নিতে পারেন, ছোট করে নিলেও ভালো হবে। সো আমি দেখেন অলরেডি একটা রুটি বেলার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন পাতলা হয়। এটা বানাতে খুবই ইজি, খুবই কম উপকরণ লাগে এবং খেতেও অনেক বেশি ভালো হয়। বাচ্চাদের স্কুলেও এটা টিফিন হিসেবে দেওয়া যেতে পারে, আর এটা কিন্তু টেস্ট হিসেবে অনেক ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সো দেখেন আমি একে একে 5টা রুটি অলরেডি বেলে নিয়েছি। এখন আমি এগুলোর উপরে যে ওই সাইডে রাখা তেল আর ময়দার মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিব, যাতে সুন্দর একটা লেয়ার হয় এবং ভাজার পরে এটা কয়েকটা ভাগ হয়ে যাবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সো দেখেন অলরেডি আমি একটার উপরে আর একটা দিয়ে দিচ্ছি। আপনারা এটা খেয়াল রাখবেন রুটিগুলো যেন সমানভাবে পড়ে, তাহলে এগুলো সুন্দরভাবে বেলা যাবে বা সমানভাবে বেলা যাবে। যেহেতু আমি এই 5টা রুটি একসাথে করে আর একটা বড় রুটির মতো বেলে নিব। সো দেখেন অলরেডি আমার 5টা রুটি একটার উপর আর একটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোর উপরে একটু ময়দা ছিটিয়ে আবার একটু বেলে নিব সুন্দর করে, বড় রুটি সাইজ করে। সো দেখেন অলরেডি আমি বলা শুরু করে দিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে সুন্দরভাবে এটা হাফ করে নিচ্ছি, যেহেতু আমার এটা অনেক বড় একটা রুটি হয়েছে। সো আমি এখন টুকরা টুকরা করে কেটে নিব। দেখেন এটা আমি স্কোয়ার শেপ করে কাটছি। আপনারা অবশ্যই আপনাদের মন মতো দিবেন, তবে স্কোয়ার শেপ করলে সুন্দর হয় দেখতে। সো এই দেখেন অলরেডি আমার কাটাগুলো শেষ। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি অলরেডি গরম হওয়ার জন্য। এরপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে দেখেন অলরেডি আমি ছেড়ে দিয়েছি। এখন এটা লাল লাল হওয়া পর্যন্ত আমার ভাজতে হবে। আর অবশ্যই আপনারা তেলটা গরম হওয়ার পরে ছাড়বেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর এটা আপনাকে একটু ডুবো তেলেই ভাজতে হবে, এটা কোনোভাবেই অল্প তেলে ভাজা যাবে না। এরপরে দেখেন অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটু চিনির পাক দিব। এর জন্য আমি চিনি নিয়ে নিয়েছি এখানে 6-7 চামচের মতো। এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এটা যখন আমি আপনারা দেখবেন 2 তার হবে, তখন মনে করবেন হয়ে গেছে। দেখেন অলরেডি আমার 2 তার হয়ে গেছে। এরপরে আমি সেই ভেজে রাখা স্ন্যাক্সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলোর গায়ে লাগিয়ে নিব। এরপরে দেখেন অলরেডি শক্ত শক্ত হতে শুরু করেছে, ঠিক এরকমভাবে শক্ত হয়ে যাবে। এটা আপনারা বাসায় স্টোর করতে পারেন প্রায় 1 মাসের মতো। আর এটা মানে বানানো থাকলে চট জলদি আপনি যে কোনো মেহমানকে আপ্যায়ন করতে পারেন। আর এটা টেস্ট জাস্ট অ্যামেজিং অ্যান্ড লুকিংও আনবিলিভেবল। আপনি দেখেন একটা মানে চাপ দেওয়ার সাথে সাথে এটা কিভাবে কুড়মুড়ে হয়ে গেছে, এটা এতটাই ক্রিস্পি। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের একটা ভালোবাসার কমেন্টস আমার জন্য অনেক কিছু। আল্লাহ হাফেজ।